আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আজকে আমরা ল্যাপারোস্কোপি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ল্যাপারোস্কোপি আসলে জিনিসটা কি? ল্যাপারোস্কোপি হলো পেটের ভেতরের অবস্থা আমরা যখন কোনো একটা টেলিস্কোপের মাধ্যমে দেখি এবং জিনিসটাকে একটা মনিটর বা টিভি মনিটর বলেন বা যে কোনো একটা মনিটরে যখন সেই ভিডিওটা চলে আসে তখন আমরা দেখতে পাই পেটের ভেতরের অবস্থাগুলো। এটা কি মূলত বলে ল্যাপারোস্কোপি। এই ল্যাপারোস্কোপির কিন্তু ৩ ধরনের কাজ রয়েছে। ল্যাপারোস্কোপি করে আমরা অনেক রোগকে ডায়াগনোসিস করতে পারি, অর্থাৎ এটাকে আমরা বলি ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি। আবার অনেক ক্ষেত্রে, বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে, ক্যান্সার রোগটা কতটুকু ছড়িয়েছে এইটা দেখার জন্য, যেটাকে আমরা বলে থাকি স্টেজিং ল্যাপারোস্কোপি। তাহলে এক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। আর সর্বশেষ যেটা আমরা করি সেটা হলো চিকিৎসা, অর্থাৎ ল্যাপারোস্কোপিক অপারেশন আমরা করে থাকি। তাহলে এই ল্যাপারোস্কোপির সুবিধাগুলো কি? ল্যাপারোস্কোপিক অপারেশনের, ল্যাপারোস্কোপিক অপারেশন করলে এটা পেটের মধ্যে ছোট্ট ছোট্ট ৩-৪টা বা ৫টা, ক্ষেত্র বিশেষে ৬টা বা কয়েকটা আমরা ছোট্ট ছোট্ট ছিদ্র করে এর মধ্যে দিয়ে আমরা যন্ত্র প্রবেশ করি, আপনার অপারেশন গুলো করে থাকি। এতে সুবিধা হলো অপারেশন পরবর্তী ব্যথা অনেক কম হয়। ২ নম্বর কথা, কসমেটিক্যালি খুব ভালো। অনেক বড় একটা কাটা তার তুলনায় একটু ছোট্ট ছিদ্র, এগুলো পরে এমন ভাবে মিশে যায় যে একটু দেখতে খারাপ লাগে না। ২ নম্বর। ৩ নম্বর কথা হলো যে এতে দেখা যাবে আপনি তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন, অর্থাৎ তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন। ৪ নম্বর কথা, বাড়িতে শুধু ফেরাই নয়, আপনি তাড়াতাড়ি স্বাভাবিক কাজকর্ম, অর্থাৎ আপনার দৈনন্দিন কাজকর্মে ফিরতে পারবেন। ৫ নম্বর কথা, অনেক সময় বড় ধরনের কেটে যখন আমরা অপারেশন করি সেখানে অনেক বড় একটা হার্নিয়া হওয়ার সম্ভাবনা অনেক থাকে, কিন্তু ল্যাপারোস্কোপির ক্ষেত্রে সেই সম্ভাবনা অনেক কমে যায়। তাহলে ল্যাপারোস্কোপিতে অপারেশন করার অনেক ধরনের সুবিধা রয়েছে। এই সুবিধাগুলোর জন্য বিশ্বব্যাপী সাধারণত সব ক্ষেত্রেই ল্যাপারোস্কোপি নিয়ে অপারেশন করাটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং পছন্দ করা হচ্ছে। উন্নত বিশ্বের সকলেই এই পদ্ধতিটা এখন গ্রহণ করছে। তাই আমাদেরও আহ্বান থাকবে, আপনারাও ল্যাপারোস্কোপিক অপারেশন এটাকে সাদরে গ্রহণ করবেন। এটা নিয়ে কোনো ভুল ধারণা থাকলে আমাদের সাথে কথা বলবেন এবং সেই ধারণাগুলোকে ঠিক করে নেবেন। আজকে এ পর্যন্তই। আরেকদিন আমরা ল্যাপারোস্কোপির অন্যান্য ব্যবহারগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।